আজ সোমবার সকাল এখন প্রায় 9:30 মতন বাজে। সপ্তাহের প্রথম দিন সকালের জলখাবারের পর্ব মেটার পর আজ আমরা একসাথে দুপুরের মেনু ঠিক করতে ব্যস্ত হয়ে পড়লাম। মাছ মাংস আর কিছুই খেতে ইচ্ছে করছে না। এই দেখুন, আমার পরিচয়টাই তো দিতে ভুলে গেছি আপনাদেরকে। আমার নাম দেবশ্রী, আমার চ্যানেলের নাম অপরিচিত সংসার। নমস্কার সকলকে, সকল দর্শককে আমি আমার এই প্রথম ব্লগের মাধ্যমে স্বাগত জানাই। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে, আর অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো যাই হোক, বর্মশাইয়ের সাথে আলোচনা করার পর কচুরলতি ও মোচার ঘন্টের মধ্যে কে আগে কড়াইতে যাবে এই নিয়ে দ্বন্দ্ব বেঁধে গিয়েছিল। কিন্তু এক্ষেত্রে লতি যেহেতু আমি আগের দিনই কেটে রেখেছিলাম, তাই লতিরই জিত হলো। তা ভেবে ফেললাম যে সর্ষে দিয়ে লতিটা বানিয়ে ফেলি। আর সাথে ছিল কলমি শাক ভাজা। দুপুরের মেনু তো ঠিক হয়ে গেল। তাহলে চলুন কিভাবে সর্ষে দিয়ে লতি বানানোর চেষ্টা করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। রান্নাঘরে এসে প্রথমেই আমি একদিকে ভাত আর একদিকে কলমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটতে থাক, এদিকে কলমি শাক ভাজাটাও প্রায় হয়ে এসছে। এবার কলমি শাক ভাজাটাকে নামিয়ে ওই কড়াইতেই আমি লতি সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল ফুটতে দিলাম। এদিকে জল ফুটুক, ওদিকে লতিটাকে আমি ভালো করে 3-4 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। জল ফুটে উঠলে ওই জলের মধ্যেই কিছুটা লবণ, এই সময় যদি একটু ভিনিগার বা লেবুর রস দেওয়া যায় তাহলে নাকি গলা ধরে না। অনেক লতিতে গলা ধরে, আবার অনেক লতিতে এগুলো না দিলেও গলা ধরে না। তো যাই হোক, জল ফুটে উঠেছে, নুন দিয়ে দিয়েছি। এবার লতিগুলো দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। লতি সেদ্ধ হয়ে এসছে, খুব বেশি সেদ্ধ করব না, লতি সেদ্ধ হয়ে এসছে। এবার ঝুড়িতে একটা জল ঝরানোর জন্য লতিগুলোকে দিয়ে দিয়েছি। এবার ওই কড়াইতেই পরিমাণ মতন তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে ওই তেলের মধ্যে সামান্য কালো জিরে, কুচিয়ে নেওয়া রসুন আর 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি।
হালকা করে ভাজা ভাজা হয়ে গেলে জল ঝরানো লতিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। লতিটাও এবার হালকা ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা লো করে একটু ঢাকা চাপা দিয়ে আর একটুখানি ভেজে নেব। লতি ভাজা হয়ে গেছে, এবার ঢাকনাটাকে সরিয়ে একে একে নুন, হলুদ আর আমি এই অবস্থাতেই একটু চিনি দিয়েছি। আমার কাছে সর্ষে গোটাটা ছিল না, তাই আমার কাছে গুঁড়ো ছিল বলে আমি খানিকটা জলের সাথে মিশিয়ে আমি লতির ওপর দিয়ে দিয়েছি। আর আমি কিছুটা সামান্য জল অ্যাড করেছি, দিয়ে ভালো করে নাড়িয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। ঢাকনা সরিয়ে দেখলাম লতিটা হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে লতিটা খেতে বেশ ভালোই লাগলো আমাদের। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততদিন আপনারা সুস্থ থাকবেন। নমস্কার।